ঈদ মিলাদুন্নবী পালন করার বিধান কি? ঈদ মিলাদুন্নবী পালন করার বিধান খুবই সুস্পষ্ট, আর তা হচ্ছে বিদআত। আর তা যদি কেউ জানা সত্ত্বেও করতে থাকে তাহলে সে কবিরা গুনাহগার হবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, এটা বিদআত হওয়ার কারণ কি? বিদআত হওয়ার কারণ হচ্ছে যে এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেননি, করার নির্দেশও দেননি, সাহাবায়ে কেরামও করেননি, খায়রুল কুরুনের কোনো ফকিহ পর্যন্ত এই কাজটা করেননি। সুতরাং তারা যেহেতু এই কাজটা করেননি, সুতরাং আমাদেরও এই কাজটা করার কোনো ধরনের প্রয়োজন নেই। তাছাড়া জন্মদিন পালন করা এটা মুসলমানদের কোনো কালচার না, বরং ভিন্ন ধর্মাবলম্বীদের একটা কালচার, যেটা মুসলমানদের মধ্য থেকে অনেক জাহেল নিজেদের মাঝে আমদানি করেছে। তৃতীয় বিষয় হচ্ছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিনটাকে আমরা কিভাবে পালন করব? হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন, তখন তিনি বলেছিলেন যে এটা এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন, তার কারণ ছিল যে তিনি সেই দিনে জন্মগ্রহণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যদি আপনি খুব খুশি হয়ে থাকেন, তাহলে এই দিনটাকে আপনি ঠিক সেভাবে পালন করেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন, অর্থাৎ প্রতি সোমবারে রোজা রাখা। আর আমরা এই রোজার ইবাদত না করে, এই সুন্নতে নববী অনুসরণ না করে আমরা এমন এমন কাজ করছি যেগুলো আমাদের ইসলামের সাথে যায় না, আমাদের ইসলামী শরিয়ার সাথে যায় না। তার মানে বোঝা গেল আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাচ্ছি না, বরং আমাদের যেটা মন চাইছে আমরা সেটাই করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বিদআতগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।